প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে ক্লাস দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটি 2025 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছে। প্রশ্নটি দেখতে খুবই সিম্পল, কিন্তু এটি করার পরে বা তুমি যখন করতে যাবে দেখবে তুমি এমন কিছু প্রবলেম ফেস করবে, সেজন্যই মূলত কিন্তু এই প্রশ্নটা সিলেক্ট করা। প্রথমত এটা বুঝিয়ে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে কি প্রশ্ন সিলেকশন করার ক্ষেত্রে তোমাকে যে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেটা একটু বলা, যে এই প্রশ্নগুলো উত্তর করতে তোমার অনেক সময়ও লাগবে। তার পাশাপাশি এই অঙ্ক যদি তুমি করতে না পারো বা সলভ করতে পারো, তোমার পুরো পরীক্ষাটা কিন্তু তোমার সমস্যায় পরিপূর্ণ হবে, অর্থাৎ তুমি পুরো পরীক্ষাতে কিন্তু খারাপ করার একটা পসিবিলিটি থেকে যাবে। সেজন্য প্রশ্ন চুজ করার ক্ষেত্রে তো অবশ্যই তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখো, এটা জাস্ট সিম্পল একটি মাত্র সমীকরণ দিয়েছে, বলেছে ফাংশনের সত্য সারণী তৈরি করো। এটি আমার মূল উদ্দেশ্য নয়, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি সত্য সারণী তৈরি করা হয়। প্রথমত একটি সত্য সারণী তৈরি করার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে তোমাকে দেখতে হবে যে তোমার কয়টি ইনপুট আছে এবং সেগুলো কি কি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনটি চলক আছে, তিনটি চলক, তার মানে এটি তিনটি ইনপুট হচ্ছে এ বি সি। এখানে বি একটি চলক, সি একটি চলক এবং এ সি একটি চলক। তাহলে সেই হিসেবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই আগে তিনটি চলকের জন্য তিনটি ঘর নিয়ে নিতে হবে। আমরা তিনটি ঘর নিয়ে নিব, এ বি সি, আমরা তিনটি ঘর নিয়ে নিলাম। তো আমরা জানি কি আমাদের এ বি সি এই তিনটির জন্য আমার 8টি করে অপশন লাগবে। তাহলে আমরা এখানে 8টি করে আমরা নিয়ে নিই, 1 2 3 4 5 6 7 এবং 8। আমরা 8টি অপশন নিয়ে নিয়েছি এবং 8টি অপশনটা নেওয়ার পরে আমরা এখানে শূন্যগুলো বসাবো। আমরা জানি কি 4টি শূন্য, 4টা শূন্য, 4টা 1 হবে, 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1। অথবা যদি যারা এভাবে বুঝো না তাদের জন্য যে সংখ্যা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত বাইনারি মান। এরপর আসো আমাদের বুঝতে হবে আমরা এখানে নট অথবা সিঙ্গেল নট আছে কিনা। আমরা এখানে সিঙ্গেল নট আছে কি, একটা এ নট একটা বি নট। আমি জাস্ট দেখিয়ে দেবো, বাকিটা তোমরা বাসায় করবে। একটা এ নট দিব, একটা বি নট দিব, একটা এ নট, একটা বি নট। এবং আমরা কি জানি নটগুলোকে 0 থাকলে শূন্যগুলোকে 1 করতে হয়। এখানে 4টা 1 হয়ে যাবে এবং 4টা 1 আছে, এখানে 4টা শূন্য হয়ে যাবে। এরপরে বি নটের বেলায় দুটো শূন্য আছে, দুটো 1, দুটো 1 আছে, দুটো শূন্য, দুটো শূন্য আছে, দুটো 1 হয়ে যাবে, দুটো 1 আছে, দুটো শূন্য হয়ে যাবে। এরপর আমাদের দেখতে হবে যে আমার গুণ কি কি আছে। গুণের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি এ বি আছে। তাহলে প্রথমে আমি একটা এ বি নিব, এগুলো আমি করব না, এবং তোমরা নিজেরা বাসায় করবে। নিলাম। এরপর আমরা দেখতে পাই আরো তিনটা গুণ আছে, একটা হচ্ছে এ নট বি সি, একটা হচ্ছে এ নট, প্রথমটা হচ্ছে এ নট বি সি, অর্থাৎ এ নট বি সি। এরপর একটা হচ্ছে কি এ বি নট সি, একটা হচ্ছে এ বি নট সি। এরপরে লাস্ট x এর যে মানটা আছে সেটা, অর্থাৎ এই তিনটাকে আমরা এখন যোগ করে দিলে আমার কাজ শেষ। x সমান সমান a নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি। এই অপশনটি নিবে, নিয়ে তুমি কাজ করবে, অর্থাৎ ক্যালকুলেশন করলে তোমার কাজ শেষ। এটা যদি করতে যাও অনেক ক্লাস অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি এটা ইরেজ করছি। তোমরা নোট নিয়ে বাসায় একটু নিজের চেষ্টা করবে, কারণ এই নিয়ে আমার অনেকগুলো ক্লাস আছে। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখে নেবে। এরপরে এখানে আসি, এবার আসি আমরা আমাদের যে পরবর্তী কোশ্চেনটা, সেটা বলছে কি আমাদেরকে বলেছে যে ফাংশনটি সরলীকৃত মান শুধুমাত্র নির্ণয় করতে বাস্তব। আচ্ছা, ফাংশনটি আগে আমরা লিখে ফেলি। আমরা আগে আমাদের ফাংশনটি লিখে ফেলি। ফাংশনের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে x সমান সমান a নট b c প্লাস a b নট c প্লাস a b। এই ফাংশনটি সরলীকরণ করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু মনোযোগী হতে হবে। প্রথমে দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি a নট b c প্লাস a b নট c। এখানে c আছে, এখানে আবার c নেই, এখানে a আছে, এখানে a আছে। তাহলে প্রথমে আমরা এটাকে যা আছে তা রেখে দিয়ে a নট b c কে রেখে দিয়ে আমরা এখানের মধ্যে a কে কমন নিয়ে নিই। a কে কমন নিলে আমার থাকবে কত, b নট c প্লাস b, অর্থাৎ b নট c প্লাস b। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবার এখানে আমরা a নট b c কে রেখে দিলাম, এখানে a কে রাখলাম। a কে রেখে দেওয়ার পরে দেখো এখানে আমার b নট c প্লাস a b আছে। b নট c প্লাস a b এর মধ্যে আমরা যদি b এর সাথে একটা ইনটু 1 লিখি, অর্থাৎ আমরা যদি 1 কে ইনটু করি, সেক্ষেত্রে আমরা 1 এর একটা মান নিতে পারবো। তাহলে 1 এর ইনটুটা করলাম না, মনে করো আমরা কি করব, আমরা এখানে b নট c লিখব প্লাস b লিখে আমরা এখানে 1 প্লাস c লিখলাম। এখন 1 প্লাস c কিভাবে আসলো? আমরা জানি 1 প্লাস c সমান সমান 1, অর্থাৎ এখানে আমি যদি a b এর সাথে 1 দিও তাতে কোনো আমার মানে পরিবর্তন হচ্ছে না। এটাকে আমার কি লাভ করা হচ্ছে আমরা করার পরে বুঝতে পারবে। a নট
বিসি প্লাস একে রেখে দিলাম, এখানে এসে আমরা বি নট সি প্লাস গুণ করলে বি প্লাস হচ্ছে যে বিসি। ওকে, এবার আমরা যেটা করবো, আমরা আমাদের যে বি নট সি প্লাস বিসি, এখন অনেক প্রশ্ন করব আমরা 1 প্লাস সি কেন নিলাম? আমরা 1 প্লাস সি নিলাম কারণ আমরা যদি 1 প্লাস সি জানি আমরা এখানে সি এর মানটা পাচ্ছি না, এবং সি এর মান না পেলে আমরা সেক্ষেত্রে বি নট প্লাস বি কে আনতে পারছি, সেজন্য আমরা 1 প্লাস সি কে নিয়েছি। এ নট বিসি প্লাস এ, এখানের মধ্যে যদি আমরা যদি এখন যদি একটু সাজিয়ে লিখি তোমাদের বোঝা সুবিধার্থে, বি নট সি প্লাস বিসি প্লাস বি। ওকে, এবার আমরা যেটা করতে পারি, এখানে এ নট বিসি প্লাস একে আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমরা এখানে যদি কমন নিই, অর্থাৎ আমরা যদি এখানে যদি সি কে কমন নিই, সি কে কমন নিলে হবে বি নট প্লাস বি প্লাস বি, এবং আমরা সবাই জানি এ নট বিসি প্লাস এ, আমরা জানি কি বি নট প্লাস বি মানে হচ্ছে যে কি 1, অর্থাৎ তাহলে সি এর সাথে গুণ সি হবে সি প্লাস বি। এবার দেখো আমরা আবার আগের সিচুয়েশনে চলে আসছি, এ নট বিসি প্লাস, এবার এটাকে গুণ করে দিব, এখানে যদি আমরা গুণ করে দিই এসি প্লাস হচ্ছে যে এবি, এসি প্লাস এবি। এবার আমরা যেটা করব, এবার আমরা আগের মতো করার জন্য, অর্থাৎ আমার এখানে এখানে আমরা যেটা করব বি আছে দেখো হবে, তাহলে এখানে যদি এ আসে, এ এ এর সাথে আমরা বি কে আনবো প্লাস এবি সমান সমান, এখন আমরা কি করতে পারি, এখানে আগের মতো গুণ করব, এ নট বি প্লাস এ প্লাস এবি প্লাস এবি। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে আবার এ প্লাস এবি এটাকে নিয়ে আসলাম, এখানে সি থাকলো, এখানে এ নট বি প্লাস এবি, এবি করলাম কেন, আমরা এখন যদি আমরা যদি এখানে প্লাস এ প্লাস এবি, এখানে যদি আমরা দেখো সি কে রেখে দিলাম, এখানে এসে আমরা যদি বি কে কমন নিই, তাহলে এ নট প্লাস এ হয়ে যাবে, প্লাস এ থাকবে প্লাস এবি। এবার তোমাদের সুবিধার্থে আমি এদিকে যাচ্ছি একটু, দেখো এখান থেকে এখানে আসছে, এখানে এখন আমরা এ নট প্লাস এ মানে হচ্ছে 1, তাহলে সেই হিসেবে সি ইনটু বি প্লাস এ, আর আমার এদিকে থাকতেছে এবি সমান সমান, তাহলে হচ্ছে আমার কি বিসি প্লাস এসি প্লাস এবি। এই হচ্ছে আমার সমীকরণ, সরলীকরণ সমীকরণ। এটাকে আমার লগের দ্বারা বাস্তবায়ন করতে হবে, এই জন্য আমরা এটাকে ইরেজ করছি। দেখো এই যে বাস্তবায়নটা আমরা করবো, এখন আমাকে বাস্তবায়ন করতে হবে মূলত কিসের মাধ্যমে, এক্স এর যে সরলীকরণ মান সেটা হচ্ছে কত, বিসি প্লাস এসি প্লাস এবি। এখন আমরা নট গেট মানে কি আগে সেটা একটু বুঝি, এখানে নট গেট মানে হচ্ছে যে নট প্লাস অর, অর্থাৎ নট এবং অর সাইডে থাকবে। এখন এখানে এগুলো অর আছে, তাহলে এগুলো তো তোলা কোনো প্রয়োজন নেই, তাহলে আমি যদি প্রথমে ডাবল নট দিয়ে দিই তাহলে আমার এখানে এগুলোকে আমার চেঞ্জ করে ফেলতে হবে, তো সেটা আমার প্রয়োজন নেই। সেটা আমার করতে হবে কি, প্রত্যেকটা যে গ্রুপ আছে অর্থাৎ বিসি যে এন গুলো আছে, এই এন গুলোকে আমার তুলতে হবে, অর্থাৎ বিসি প্লাস এসি ডাবল নট প্লাস এবি ডাবল নট, এই ডাবল নট দেওয়ার কারণে আমার এই নট দুটো যাবে, অর্থাৎ আমি এখন কি করব, এখানে লিখব বি, এই একটা নটকে ভাঙলে আমার হয়ে যাবে বি প্লাস সি নট, বি প্লাস সি নট, আবার উপরে থাকবে এখানে বি, দুঃখিত, বি নট সি নট এবং নট প্লাস এখানে হবে এ নট প্লাস সি নট নট প্লাস এখানে হবে এ নট প্লাস বি নট নট। এবার আমি কি করতে পারবো, এবার আমি এই ডাবল নটটা দিয়ে আমার বাস্তবায়নটা কমপ্লিট করব, ডাবল নট দিয়ে দেব। ডাবল নট দেওয়ার পরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে এখানে এটা পুরোটা একটা নটের মধ্যে নেই, সেজন্য আমরা এখানে বি নট, দেখো আবার নট দিয়ে বি নট প্লাস সি নট প্লাস এ নট প্লাস সি নট নট প্লাস এ নট প্লাস বি নট নট। এবার আমাকে এটা চিত্র রাখতে হবে, তাহলে দেখো আমি প্রথমে বলেছিলাম কষ্ট সেকশনে তোমাকে অবশ্যই মনোযোগী হতে হবে। এবার খেয়াল করো, এটা আমরা চিত্রটা আঁকবো, চিত্রটা এইরকম আবার সমীকরণ থেকে যখন আমরা লজিক এর মধ্যে তখন আমাকে দেখতে হবে আমার সিঙ্গেল কোন এমন আছে, তো আমার এখানে কোনো এ নেই, সবগুলোতে নট আছে, তাহলে আমরা একটা কাজ করতে হবে, তারপর আমরা একটা করে এই লাইন এ ড্র করলাম, এর সাথে আমরা এই নটকে ড্র করলাম, যেহেতু আমার প্রত্যেকটা নট আছে, একটা বি নিলাম, আবার একটা আমি বি নটকে ড্র করলাম। আসলে এগুলো অনেকভাবে আঁকা যায়, তো এটা সবচেয়ে সহজ, তাই সেজন্য এভাবে আলোচনা করছি, না আমি সরাসরি নট দিয়েও করে দিতে পারবো, কিন্তু সেটা আমরা করছি না, তোমাদের বুঝতে কষ্ট হবে। এখন এখানে বি নট সি নট, তাহলে একটা বি নট থেকে যাবে, হ্যাঁ একটা বি নট থেকে যাবে, অর্থাৎ আমার নটগুলো হচ্ছে যে আমরা একটু নটগুলোকে রেড কালার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
হ্যাঁ, নটগুলোকে আমরা রেড কালার করে দিলাম। তাহলে এবার একটা হচ্ছে বি নট থেকে যাবে, একটা সি নট থেকে যাবে। ওরা অর গেট যেহেতু যোগ আকারে আছে, আমরা যোগ করে নিলাম এবং ওরা বের হওয়ার সময় একটা নট আছে, অর্থাৎ ফুল নটটা বের করলাম। এরপরে একটা এ নট, একটা সি নট, একটা এ নট থেকে যাবে, একটা সি নট থেকে যাবে। দুঃখিত, আগেরটা ছিল আগেরটা ছিল বি নট থেকে, অর্থাৎ বি নট এবং সি নট, সেই জন্য আমাদের এখান থেকে যাবে। এরপরটা হচ্ছে এ নট এবং সি নট, একটা এ নট থেকে একটা সি নট থেকে, ওরাও যোগ আকারে আছে, আমরা যোগ করে নিলাম। ওদের উপরে হোল নট আছে, নট নট করে নিলাম। এবারে একটা এ নট, আবার একটা এ নট এবং একটা বি নট নিলাম, ওদেরকে যোগ করে দিলাম। বের হওয়ার সময় নট আছে, অর্থাৎ ওদের উপরে নট আছে। এবার আমরা যেটা করব, তিনজনকে আমরা যোগ করে দিব, তিনজনকে আমরা যোগ করে দিব, যোগ করে দিলাম। ওদের সবার উপরে নট আছে, আমরা নট বের করলাম এবং আমরা দেখতে পাচ্ছি আবার একটা হোল নট আছে, সেই জন্য আমাদেরকে এভাবে দিয়ে পুরোটাকে আবার নট গেট দ্বারা কনভার্ট করে দেব। দেখো, এটাই হচ্ছে আমার কি, আমার সর্বশেষ নট গেট দ্বারা বাস্তবায়ন। অর্থাৎ আমার x এর যে মান সেটা হচ্ছে যে আমার যে বাস্তবায়ন দিল যে মান সেটা হচ্ছে কি বি নট প্লাস সি নট নট প্লাস এ নট প্লাস সি নট নট প্লাস এ নট প্লাস বি নট নট এবং করে করলাম। এটা আমরা বাস্তবায়ন করলাম। তো দেখো, প্রথমেই বলেছিলাম প্রশ্নটি দেখতে সহজ মনে হলেও ক্যালকুলেশন করতে গেলে বা সলিউশন করতে গেলে তোমার অনেক সময় প্রয়োজন হবে এবং এমন হতে পারে যদি তোমার অঙ্ক যদি মিলাতে না পারো সেক্ষেত্রে তোমার পুরো পরীক্ষাটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য প্রশ্ন সিলেকশন ক্ষেত্রে অবশ্যই তোমরা সতর্ক থাকবে এবং আমার এই ক্লাসটি যদি ভালো থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর কাছে ক্লাসটি শেয়ার করবে। সে পর্যন্ত তোমাদের ধন্যবাদ।